বিসিএস প্রসেসের জন্য একটা গুরুত্বপূর্ণ মডেল গণিতের 20 মার্কের। তো 1 নম্বর প্রশ্ন, একটি রিকশায় চাকায় 18 ডিগ্রি পরপর স্পোক লাগানো থাকে, তাহলে সম্পূর্ণ চাকাটিতে মোট কতটি স্পোক লাগানো আছে? তো আমরা জানি যে সম্পূর্ণ চাকা আছে 360 ডিগ্রি, যেহেতু 18টি স্পোক আছে তাহলে 18 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, এখানে 18 ডিগ্রি পরপর, তাহলে 18 ডিগ্রি যেহেতু তাহলে 20টি থাকবে, 18 দুগুণে 36, 360 ডিগ্রি, তাহলে আছে 20টি স্পোক। অ্যান্সার ক। আবার দেখেন, একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 ও 15 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দ্বিগুণ কত হবে? তাহলে দুই বাহুর দৈর্ঘ্য 8 আর 15, অতিভুজের মান বের করতে হবে, তাহলে দ্বিগুণ। তো মান এখানে যদি 8 আর 15 হয়, 15 15 225, 8 8 64, তা যোগ করলে হচ্ছে কত? 289, তার মানে 17, 17 ডাবল করলে কত হচ্ছে? 34, উত্তর 34। এরপরে cos থিটা সমান 0.7, তাহলে sin থিটা সমান কত? 0 লেস ইকুয়াল থিটা, থিটা লেস দেন 90, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, এটা যে সূত্র আমরা জানি, ওখানে মান বসে দিলে মান পাওয়া যাবে। অ্যান্সার √0.51। একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 4:3 এবং ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে রম্বসের কর্ণদ্বয়ের পার্থক্য কত হবে? পার্থক্য বের করতে বলছে। ক্ষেত্রফল যেহেতু আমরা জানি যে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, সেখান থেকে আমরা কর্ণদ্বয় বের করে পার্থক্য বের করতে পারবো। এটা হবে 6 সেন্টিমিটার। এটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 80 বর্গ সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের উচ্চতার 3/4 কত সেন্টিমিটার হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল গুণন হচ্ছে উচ্চতা, এখান থেকে মান বের করা যাবে। মান হবে 6। তো এখানে বলছে 3/4 বের করলে 6 হবে। এটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মিটার, প্রস্থ 5 মিটার হলে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? তাহলে কর্ণ দেওয়া আছে 13, প্রস্থ দেওয়া আছে 5, তাহলে কি বলছে যে দৈর্ঘ্য কত? তো এখানে বের হচ্ছে 1200 সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার করলে 1200 হবে। সাইন 8π/2 প্লাস থিটা সমান কত? সাইন থিটা থাকবে, জোড় সংখ্যা বুঝে পরিবর্তন নেই, সাইন থিটা। এটি বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ 72 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? তাহলে এখানে বহিস্থ কোণ নির্ণয়ের যে সিস্টেম সূত্র আছে, প্রয়োগ করলে মান বের হবে 5টি, এখানে 5টি, সূত্রটা দেখে দিই। এই যে বহিস্থ কোণের পরিমাণ 72 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি ভাগ হচ্ছে বহিস্থ কোণ, ভাগ করলে 5 হয়। তাহলে 55 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করুন। বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করলে মান হচ্ছে 11π/36। একটি সমগ্র ত্রিভুজের লম্ব ভূমি সমান হলে অতিভুজের অর্ধেক কত হবে? p/√2। পি দিয়ে করো, তো এই জন্য p/√2 দেখা আছে। 11 নম্বর, একটি ঘনকের আয়তন 729 ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? 9√3 সেন্টিমিটার। ব্যাখ্যাটা দেখেন যে ঘনকের আয়তন দেওয়া আছে, তাহলে ঘনকের আয়তনের যে সূত্র, যদি এখানে আমরা ধার ধরি বা বাহু ধরি পি, তাহলে পি কিউব 729 সমান পি সমান 9, তাহলে ঘনকের কোণের দৈর্ঘ্য হচ্ছে √3 গুণন ধার, তাহলে 9√3। সম্পৃক্ত সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সম্পৃক্ত ব্যালন বা সিলিন্ডার, যেটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখানে 56 পাই। তো সূত্র যেটা, সেটা হচ্ছে এই যে 2π/s, সম্পৃক্ত সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, শুধু বক্রতল, 2π/s করলে 56 পাই বের হবে। আর tan থিটা প্লাস 30 ডিগ্রি সমান √3 হলে cos থিটা সমান কত? তো এখান থেকে মানটা বের করবো, tan 60, তাহলে থিটার মান এখানে 30 হলো √3/2। তো একটি সমত্রিভুজের ক্ষেত্রফল 25√3 এবং বর্গ সেন্টিমিটার হলে সমত্রিভুজের পরিসীমা কত? ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা একবার দৈর্ঘ্য বের করলে আছে 30 সেন্টিমিটার। একটি সুষম অষ্টভুজের অন্তকোণগুলোর সমষ্টির অর্ধেক কত? সুষম অষ্টভুজের অন্তকোণ, তাহলে সুষম যে অষ্টভুজ, বাহু সংখ্যা হচ্ছে 8টা, তাহলে বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তকোণের পরিমাণ n-2 গুণন 180 ডিগ্রি, এখান থেকে গুণ করলে মান পেয়ে যাচ্ছে 6 সমকোণ। 24 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে, দেয়ালের উচ্চতা কত? তাহলে ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে,
এটা সাহায্য করলে আমরা মান পাবো 12 মিটার। তাহলে বিষমবাহু ত্রিভুজ 3টি দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে অর্ধ পরিসীমা বের করে এটা নির্ণয় করা লাগে। তো অ্যান্সার এখানে 84 বর্গ সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 ফুট এবং লম্ব 6 ফুট হলে ভূমি দৈর্ঘ্য কত? তাহলে পিথাগোরাসের উপপাদ্য করলে আমরা পেয়ে যাচ্ছি 8 ফুট। আর একটি প্লেনের বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গমিটার, আয়তন 600 বর্গমিটার হলে প্লেনটির ভূমির ব্যাসার্ধ কত হবে? 6 মিটার। এটি কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে এর আয়তন। কোণকের আয়তন এখানে উত্তর দিয়েছে 144 পাই। তাহলে কোণকের আয়তন নির্ণয়ের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে কোণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এখানে মান বসে দিলে হয়ে গেল 144 পাই ঘন সেন্টিমিটার।